আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার রক্ত যখন তোর দেহের মধ্যে প্রবেশ করেছে, এই দেহ জাহান্নাম তোর জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেছে। আমার ভাইরা, রক্তে ভেজা ইসলাম দিন তো এমনি এমনি আসে নাই, দিন এসেছে জিহাদের মধ্য দিয়া। আর সেই জিহাদের ব্যাপারে রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল চলে গেছে, তার আওলাদরা আছে না নাই বলেন? রাসূল চলে গেছেন, তার উত্তরসূরি আছে না নাই বলেন? আছে। দ্বন্দ্ব চিরন্তন ইতিহাস ছিল, আছে, থাকবে। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা দিবেন। এমন সময় দেখা গেল সংখ্যা খুব কম। মদিনার একজন আফরা নামক একজন ব্যক্তি, তার সন্তান দুইটা ফুটফুটে বাচ্চা, 11 বছর 13 বছর ছোট্ট বাচ্চা দুইটা নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর, যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে, মুজাহিদ নাকি কম হয়েছে, আপনি আমাদেরকে কাজে লাগান, আমরা যাব। ওইদিকে একজন মহিলা চলে আসতেছে নবীর কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, সব জিহাদ করতে চলে গেল, ইমানের 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 প্রমাণ দেওয়ার জন্য সব জিহাদের ময়দানে চলে যাচ্ছে। আমি তো মহিলা, আমি তো যেতে পারলাম না। আমার ছেলের সন্তান নাই, আমার স্বামীটাও নাই, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স। হুজুর, সন্তানটাকে আপনার কোলে দিয়ে গেলাম ঢাল বানাইয়া নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানটা দিয়ে গেলাম ঢাল বানায় নিয়েন। রাসূল বললেন, ও সাহাবী মহিলা, আল্লাহ তোমার নেক মাকসুদকে কবুল করুন, ঢাল বানাবো কেমনে রে? যা, সন্তানকে নিয়ে যা, তুই মুজাহিদের মার সব পেয়ে যাবি, যা। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চার কথাগুলো শুনে শুনে কাঁদেন আর বলছেন, ও আফরার ছেলেরা, তোমরা কি যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ যাবো, পারমিশন নাই। বড়জন বলে, হুজুর, আমি ওর চাইতে লম্বা আছি, বড় আছি, আমাকে অন্তত পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর, আমার বড় ভাই যদি পারমিশন পায়, আমাকে পারমিশন দিতে হবে কেন? ও শুধু লম্বাই বেশি বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم.
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا বৃহত্তর সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পিসফুল মডেল মাদ্রাসা পিসফুল সোসাইটি শিমুলতলা গুটিলা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024
মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি, বড়দল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুক মিয়া, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার অনুজ, সুললিত কণ্ঠের অধিকারী, প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। দিন পার করেছি বহু কাজে। রাতের বেলা যখন ধীরে ধীরে এই পৌষ মাসের মাঘ মাসের এই কনকনে শীতের ভিতরে যখন ধীরে ধীরে বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান, এই এলাকার কৃতি সন্তান, তিনি চমকপ্রদ, যে সূরার নাম কোরআনে নাই, আয়াতে নাই, এমন দুটি সূরা, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস থেকে তাওহীদের উপরে কিছু কথা তিনি আলোকপাত করেছেন। শেষ ক্লাসে এসে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। বসার অ্যাকোমোডেশন একটু কম হয়ে গেছে, আছে কি জায়গা? আচ্ছা, এরপরও একটু ছোটই হয়ে গেছে। মানুষকে বসতে দিতে কৃপণতা করা যাবে না, আসন একটু বেশি রাখা উচিত, তাই না?
একদম মানে কানে পিঠে হয়ে গেছে, তাই না? সম্মানিত হাজে, আমি তো প্রথমে মানে হতাশ হয়েছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। হ্যাঁ, সময় মতো বান্দা হাজির হয়ে গেছে। জুমার দিন আজান দেয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। শুধু এসে আল্লাহকে বলে, আল্লাহ টাইম ছিলই না, একটু হাজিরা দিলাম। অথচ সহিহ হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে যে মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে জুমার দিন সবার আগে মসজিদে গেলে যদি এরকম সওয়াব পাওয়া যায়, আজকের মাহফিলে যিনি সবার আগে এসেছেন তার সওয়াব তো সবচেয়ে কম, তাই না? না বেশি হওয়ার কথা? এখানে কথা চলতেছে পাশে, এই রাস্তাটা সাইলেন্ট করে ফেলেন যেন কোনো হোন্ডার আওয়াজ, এটা তো মঞ্চ। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। এটা বিশ্ব নবীর কথা। আমরা বসে আছি রাস্তার ধারেই, কিন্তু এটাকে একটু সাইলেন্ট করে দেন যেন কেউ কথা না বলে, কারণ এখানে কথা আমি বলছি, আমার কানে যদি আরেকটা কথা আসে, সুবিধা না অসুবিধা? এত লোকের অসুবিধা যিনি করবেন তার কি অসুবিধা? শুধু মহা অসুবিধা। দেখা দেয় তো, চুপচাপ থাকবো আমরা। কোরআন শোনার জন্য দুটো আদব: শোনা, চুপ থাকা। শোনা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। কার হুকুম? আল্লাহর হুকুম। মাইকটা খুব ভালো ভালো, কিন্তু নামাজ কালাম পড়েন? পড়ে না। ওয়াজ বেশি শোনে কে বেশি বলুন তো? সবচেয়ে বেশি ওয়াজ কে শোনে? মাইক হলো। ফলাফল হলো নামাজ পড়ে না। আমরা ওয়াজ শুনি, খুব মজা লাগে, চোখের পানি ফেলে কাঁদি। হুজুর ওয়াজ তো শুনলাম, কিন্তু ফজরের সময় পানি যে খুব ঠান্ডা, লাভটা হলো কি বল? এই জন্য ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? আমল। আমরা আমলটা করব বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থাকা ভাই যারা আছেন, খুব উপচে পড়া ভিড় মনে হচ্ছে আমার কাছে। একটু কি বসা যায় না কষ্ট করে? না বললি আবার দৌড় মারবেন? আমার মনে হয় যে একটু বসে গেলে, শীতের দিন ঘন মানে একটু চেপে চেপে বসলে একটু ঠান্ডাও কম লাগবে, মহাব্বতটাও বেড়ে যাবে। দুটো জায়গায় দূরে থাকতে নেই, একটা হলো মাহফিলের এই মাজলিসে, আর একটা জায়গায় হলো বিয়ের পর স্বামী আর স্ত্রী দূরে থাকতে নেই। ঠিক আছে না? একটু চেপে চেপে আমরা বসি। জি, এখন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। কোরআন একটা আশ্চর্য কিতাব। আশ্চর্য বললে ভুল হবে, অত্যাশ্চর্য কিতাব তাও ভুল হবে। এটা হচ্ছে মহাবিশ্বের এক চিরবিস্ময়, এক অভিনব নতুনত্ব, যার নতুনত্ব, যার অভিনত্ব, যার নতুন নতুন ভাব কখনো ফুরাবে না, যা কখনো জীর্ণ শীর্ণ হবে না, যা কখনো পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরানোর মতো নয়। সেই কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে আমার আপনার জন্য পাঠিয়েছেন। কত বড় তিনি করুণা করেছেন আমাদের প্রতি। কোরআন যদি না আসতো, আমার সবচেয়ে প্রিয়জন আল্লাহকে আমি চিনতাম না, রসুলকে বুঝতাম না, জান্নাতের রাস্তা চিনতাম না, জাহান্নামটা কোন দিক দিয়ে জাহান্নামে যেতে হবে তাও বুঝতাম না। তাহলে
কোরআন আল্লাহ তাআলা নাজিল করে আমার প্রতি কি করুণা করেননি? করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বারবার একটা শব্দ বলেছেন, একটা আয়াত বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচাইতে বড় উপহার। এর চেয়ে বড় উপহার আর কিছুই থাকতে পারে না। যা দিয়ে আমি সব কিছুর পরিচয় জানতে পেরেছি, নবীর পরিচয় জেনেছি, আল্লাহর পরিচয় জেনেছি, জান্নাতের পরিচয় জেনেছি, জাহান্নামের পরিচয় জেনেছি, কোনটা হক পথ কোনটা বাতিল পথ আমি সব কিছু ক্লিয়ার করে জানতে পারছি। কোন কিতাব দিয়ে বলেন? কোরআন দিয়া। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআন দিয়ে বান্দা নামাজ পড়ে, কিছু বান্দা আছে কোরআন দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে হবে এতে তার বিশাল বড় সমস্যা। আসতে বলবেন না, আছে না নাই? আজকে যদি কোরআন দিয়ে নামাজ হয়, যেমন কোরআন দিয়ে যদি তেমন এই সমাজটা পরিচালিত হতো, আমার দেশের চিত্র এমন দেখা লাগতো না, এমন চিত্র চিত্রায়িত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনতো, আল্লাহকে ভয় করে চলতো, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিতাম। আমার বন্ধুগণ, বান্দা অনেক আছে, বান্দা নামাজ পড়তে রাজি আছে কোরআন দিয়া, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে রাজি নয়। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কোন ইমাম যদি সূরা ফাতিহা না আগে পড়ে যদি কুল হু দিয়া শুরু করে, নামাজ কি পড়বেন নাকি? বলেন, ইক্তেদা করবেন নাকি? ইক্তেদা করবেন না। যদিও কুল হু সূরা, ফাতিহা ও সূরা, কিন্তু প্রথম সূরা তেলাওয়াত শুরু করতে হবে সূরা ফাতিহা দিয়ে। এটা হলো সিস্টেম। ইখলাস দিয়ে শুরু করলে হবে না। আমার বন্ধুগণ, ইখলাস আর কুলহু দুই না এক? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, আছে না? কুলহু পারে, ইখলাস এই জন্য বলে দিলাম। নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা বাদ দিয়া যদি কুলহু দিয়া যদি আগে শুরু করে ফেলে, মুসল্লি পিছন থেকে সজাগ করে দেবে, হুজুর ভুল হয়ে গেছে, আল্লাহু আকবার বলে ফেলবে। আমার বন্ধুগণ, সেই সময় ইমাম যদি সংশোধন হয়ে যায়, মুসল্লি আর কিছু বলবে না। কিন্তু ইমাম যদি সূরা ফাতিহা পড়া না পড়ে যদি কুলহু যদি বারবার বলে, বারবার যদি লোকমা দেয়, তাও যদি না শোনে, কোন মুসল্লি তার নেতৃত্ব মানবে নাকি? যদি না মানে সেই ইমাম সূরা ফাতিহা যদি না সংশোধন করে নেয়, ওই সময় মুসল্লির দায়িত্ব হলো লোকমাও কোনো কাজ হচ্ছে না থেকে ঘাড়া ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? নামাজের মধ্যে সাধারণ শুধু একটা সূরাকে যদি মুকদ্দম মুআখার করে ফেলে, আকবার করে ফেলে, যদি এমনটা করা হয়, সমাজের নেতৃত্ব দিতে গিয়ে যারা কোরআনের আইনের জায়গায় অন্য কোন আইন বসাচ্ছে, তাদেরও ঘাট ধরার দরকার আছে না নাই? আছে, আছে। দেখি প্রয়োজন মনে হয়? ধরবে কে? বলে আল্লাহ। আল্লাহর দায়িত্ব দিয়ে দিলেন।
মাশাআল্লাহ। ইমরুল ভাইকে চেনেন তো সবাই, না? এখানে আসে না, ঘন ঘন আসে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত। আমি তাহেরপুরে গত 3 বছর, না প্রায় 3 বছর যাবত আমার আসা হয়। অনেক জেলা বাদ পড়ে যায়। যেরকম এবছর আমি ভোলাতে যেতেই পারছি না, ঝালকাঠি যেতে পারছি না, পটুয়াখালী যাওয়া হচ্ছে না, সময় নাই, সুযোগ নাই। মৌসুম পার হয়ে যাবে, কিন্তু যে ভাইটার কারণে আমার এখানে ঘন ঘন আসা হয়, চাঁদ মাখা মুখগুলো দেখা হয়, আমার ইমরুল ভাই। আমি যা আসি, আপনারা মনে হয় বেজার নাকি? খুশি তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমিও খুশি, আমি আনন্দিত। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমাম যদি ভুল করে, মুসল্লি তাকে লোকমা দেবে। সমাজের যারা নেতৃত্ব দেবে, তারা যদি কোরআনের বাইরে যদি অন্য কোনো আইন খাড়া করে, সেখানেও প্রতিবাদ করার দরকার আছে না নয়? এই অভাবের কারণেই আজকের সমাজের এমন চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলি না তো, চোখের সামনে আকাম কুকাম হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, রাতকে দিন করা হচ্ছে, দিনকে রাত করা হচ্ছে, কিন্তু ইমানদার চুপ করে বসে আছে। ইমানদার কি চুপ করে বসে থাকার জাতি? ইমানদার কি অন্যায় চোখে থেকে শুধু চেয়ে থেকে দেখবে? আমার নবীকে তা দেখেছেন? আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন 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 বলেন। মিথ্যা কথা। আমাকে আজকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আপনি একটু মাঝে মাঝে হিংসা আর মিথ্যা নিয়ে কথা বলবেন। হিংসা আর মিথ্যা। আমি তাকে বললাম, শর্ট উত্তর হলো, قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠগুলোকে পুড়ে শেষ করে দেয়। মিথ্যা, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ধ্বংসের দিকে নিয়ে গিয়ে ওই মিথ্যুককে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকায় দেন। আজকে আমার দেশে হিংসার আবাদ হয় না উদারতার আবাদ হয়? বলেন কিসের আবাদ হয়? হিংসা। আমার দেশে আজকে চলছে সত্যের আহ্বান না মিথ্যার আহ্বান? মিথ্যার আহ্বান। মাঝে মাঝে মরা দাদিও ভোট দিয়ে যায়, তাই না? মরা দাদিও ভোট দিয়ে যায়। কিরামন কাতিবনা থাকে সাথে, থাকে না? ফেরেশতারা আছে না? ফেরেশতারও দিয়ে দেয়। আকলমন্দ ইশারা বা আসাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বেশি কিছু লাগে না তো। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করি, এই দেশে বিভিন্ন পেশার লোক আছে, কৃষক, শ্রমিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণীর লোক আছে। এর মধ্যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন শ্রেণীর লোকগুলো বলেন তো? বলেন, কারা মিথ্যা কথা বেশি বলে? কি? হ্যাঁ, উত্তর পাইছে, উত্তর পাইছে। হ্যাঁ, এই তো, আমার তো বলার দরকার নাই, উত্তর তো আপনারাই দিয়ে দিচ্ছেন আমাকে। চিন্তা করেন, যারা নেতৃত্ব দেবেন তারা যদি পাপের জননী হলো মিথ্যা, সমস্ত পাপের জননী কি? মিথ্যা। এটা যদি হয় তাদের নেতৃত্বের পুঁজি, নেতৃত্বের পুঁজি, যে নেতৃত্বের পুঁজি হলো মিথ্যা কথা, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি আমরা। মিথ্যার সাথে আমরা থাকবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, 3টা কাজ করে আমার কাছে আয়, আমি তোকে
আমার দফতর থেকে সার্টিফিকেট দেব, সত্যবাদিতার সার্টিফিকেট দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের সার্টিফিকেট দিবেন? সত্যবাদিতার সার্টিফিকেট দিবেন। এবং আল্লাহ নিজে বলছেন, আমি আমার দফতর থেকে তোকে আমি দেব, তুই 3টা কাজ করে আয় আমার কাছে। আমার দেশে তো ইউনিয়ন পরিষদে গাঁজাখোররেও সার্টিফিকেট দেয়, চারিত্রিক সনদ খুব ভালো, বেশি বেশি গাঁজা খায়, ঠিক আছে না, সার্টিফিকেট দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার কাছে 3টা কাজ করে আসো, আমি আমার দফতর থেকে আমি তোমাকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেব। সূরাতুল হুজুরাত থেকে আমি আলোচনা শুরু করেছি। সূরাতুল হুজুরাতের শেষ দিকের কয়েকটা আয়াত 15 থেকে 18 পর্যন্ত 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? আমি খুব খুশি যে আজকে আমাকে একটু আগে ভাগে উঠানো হয়েছে। আমার দেশে আবার আগে ভাগে ওঠা খুব মুশকিল। লেখা হয় আমার নামে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা, লেখে প্রধান। ময়মনসিংহ মাহফিল আমার গত 2 বছর আগে 9টার দিকে মাহফিলে গেলাম, বললো হুজুর খান এই যে বিছানা শুয়ে পড়েন। বললাম শুয়ে পড়বো মানে আমি উঠবো কখন? চিন্তা করেন না, গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনাকে এবার উঠাবো। আমি শুয়ে আছি, রাত 3টার দিকে এসে বলে হুজুর চলেন। তো বললাম ভাই রাত 3টার দিকে আমাকে নিয়ে যাচ্ছেন, হুজুর গত বছর প্রধান বক্তা উঠছিল রাত 4টায়, এবার 1 ঘন্টা আপনাকে আগে দিলাম। বলেন তো রাত 3টার দিকে উঠে ওয়াজ হবে না আওয়াজ হবে? কি হবে? আওয়াজ। যারা আওয়াজ দিতে পারে আর যারা নাচতে পারে ওরা পারবে। 3টার দিকে উঠে দেখি লোকজন মাশাআল্লাহ আছে, ভালো আলোচনা শুনেছে ভালো, কিন্তু ওই সময় কি আলোচনা শোনার সময় না ঘুমানোর সময়? ঘুমানোর সময়। সব সময় তো সব কাজ হয় না। তো তাহিরপুরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুন্দর একটু সময় আমাকে উঠানো হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারো কাছ থেকে সার্টিফিকেট নেব না, নেব কার কাছ থেকে বলেন? আসতে বলবেন না, কার কাছ থেকে? কয়টা কাজ দিয়া বলেন? কয়টা কাজ? 3টা। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত, 49 নম্বর সূরা এটা। আমার বন্ধুগণ, এই সূরাটা হলো আদবের সূরা। এই সূরাটা যদি প্রত্যেকটা শিক্ষা সিলেবাসে যদি সবার জন্য যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, ইউনিভার্সিটিতে শিক্ষকের সামনে কোনো ছাত্র সিগারেট খেত না। ইউনিভার্সিটিতে কোনো ছাত্র শিক্ষকের সামনে কোনো ছেলে, কোনো ছাত্র, কোনো ছাত্রীকে নিয়ে শিক্ষকের চোখের সামনে তারা নোংরামিগুলো করতো না, বেয়াদবিগুলো করতো না। আমার বন্ধুগণ, সূরা হুজুরাত শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নয়, সূরা হুজুরাত এমন একটা সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এটাকে এসেনশিয়াল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা হুজুরাত যদি কেউ আমল করে, যদি এটাকে কেউ রপ্ত করতে পারে, শাসক লাগবে না শাসন করার জন্য, সবাই ভালো হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যার বাপ মারা গেছে সে তো এতিম না, সে তো প্রকৃত এতিম নয়। যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো সে সবচাইতে বড় এতিম। যার আদব নাই সে বড় অসহায়। আজকে কর্মী নেতাকে মানে না, নেতা কর্মীকে দাম দেয় না। আমি কি ভুল বলতেছি? নেতা বক্তব্য দেয় আর কর্মী দিক দিয়ে চেয়ার ভাঙে। দেখেন না এই দৃশ্যগুলো? দেখেন না? দেখেন না দৃশ্যগুলো? দেখেন না? আদবের শিক্ষা তো নাই। মাদ্রাসায় এই যে পিসফুল মডেল মাদ্রাসা নামটা দিয়েছে, পিসফুল, আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুন। জোরে বলে আমিন। মাদ্রাসার মাঠে এসেছেন, এই মাদ্রাসায় 3টা কাজ আমি আপনাদেরকে দেব। এই মাদ্রাসার জন্য নাম্বার 1, সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন। কি করবেন? না বদদোয়া? হ্যাঁ,
জোরে কোন কি? দোয়া করবেন না ইনশাআল্লাহ? নাম্বার 2 হলো মাদ্রাসা যার নাম রহমত তার অবশ্যই আছে। পিসফুল মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন। নাম্বার 3 হলো এই মাদ্রাসার উন্নয়নের জন্য সার্বিক দিকগুলো খেয়াল করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আপনি নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে সন্তান দিয়েছেন, একটা ছেলে সন্তান দিয়েছেন। আমার ছেলেটা এখন আরফারা হিফজ পড়ে। বাপরে কইছে, বাপ শোন এইদিকে আয়। আমার একটা ছেলে, তাকে বললাম, বাবা শোন, তুই আমাকে 30 বার কোরআন মুখস্থ করে শোনাবি, তোর জীবনে কোনো কাজ নাই, যা। আমি এটা বিশ্বাস রাখি, যদি কোনো বান্দার সিনায় যদি 30 বার কোরআন ওঠানো থাকে, পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই সে অর্জন করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে সন্তানকে হাফেজ বানাবেন। মিশরের শহীদ ডক্টর মুরসি একজন প্রেসিডেন্ট ছিলেন, হাফেজ ছিলেন। এরপরে রিসেপ তাইয়িপ এরদোয়ান, ওই তুরস্কের এখন বর্তমান দীর্ঘদিনের একজন শাসক প্রেসিডেন্ট। কি তার সুন্দর তেলাওয়াত, কি সুন্দর তার কোরআন রিসাইটেশন, সুন্দর করে তিনি কোরআনটা পড়েন, সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করেন। আমার বন্ধুগণ, যদি দেশের সব মুসলিম দেশের শাসকরা যদি কোরআনটা সুন্দর করে পড়তে পারত, যার কোরআন তেলাওয়াত সুন্দর হবে সেই লোকটাও সুন্দর হবে। যার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। যার সম্পর্ক কোরআনের সাথে নাই তার সম্পর্ক শয়তানের সাথে। কোরআনে কারীমের প্রথম ওহী নাযিল হয়েছে হলো নামাজ, রোজা, হজ, যাকাত নয়, পড়ো পড়ো, ইকরা, পড়ো। কার নামে? কার নামে বলেন? আমার মাসুম ভাই কই? কোথায় মাসুম ভাই? জি, মাসুম ভাই তো মাসুম, বাচ্চা নাই তো, বুড়ো হয়ে গেছে, তাই না? আমি ভাবছিলাম নামটা মাসুম মনে হয় দারিসুল কাসাই হবে, কিন্তু এরকম পাকা মাসুম তা তো বুঝিনি। আচ্ছা, উনি আমাকে বলেছিলেন যে আপনি একটু সূরা আলাক থেকে কথা বলবেন। উনি শিক্ষা নিয়ে একটু কথা বলতে বলেছেন। সেই শিক্ষাই তো শিক্ষা যার মধ্যে আদব আছে। সেই শিক্ষা তো শিক্ষা নয় যার মধ্যে আদব নাই। ভার্সিটিতে যান, সেখানে ইয়াবা খায়। কি খায়? ইয়াবা খায়। ভার্সিটির ক্যাম্পাসে বসে ছাত্র ছাত্রী কি সুন্দর করে জোড়ায় জোড়ায় ক্লাস করে। ক্লাস করে না? কি সুন্দর ক্লাস, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, বুকে বুক মিলে, তুমি আমার আমি তোমার। আমি কি ভুল বলতেছি? এগুলো চল। বসেন বক্কা। যে কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসায় সন্তানকে পড়াবো এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে নেওয়া যায়। সন্তান কি করে খাবে, মাদ্রাসায় পড়ে কি করে খাবে, এই চিন্তা আছে যার, তার মধ্যে শিরিকটা টোটালি ঢুকে গেছে। খাওয়ানোর দায়িত্ব কার? আস্তে খাওয়াবেন কে? বলেন, খাওয়াবেন কে? আল্লাহ। রিজকের দায়িত্ব কোনো বান্দার না। যদি টাকা থাকলে যদি খাওয়া হয়, গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? ভালো করে বলবেন, গ্রামের না শহরের? গ্রামের মানুষ বেশি খায়। গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? বড়টাকে কি বলে? তাগাড়া। কি? তাগাড়া। তাগাড়া কি?
বোল মানে গামলা অথবা ডিশ। তাহলে এলাকার নাম শুনলাম নতুন কি, তাগাড়া। আচ্ছা, তাহলে তাগাড়া নিয়ে বসে। তাহলে গ্রামের মানুষ বসে হলো বড় বোল অথবা ডিশ নিয়ে, আর শহরের মানুষ হাজার কোটি টাকার মালিক ফাঁকিবাজি প্লেট নিয়ে বসে, যার তলাই নাই, সোজা ফ্ল্যাট। ঠিক আছে না? বসে উনি নাস্তা করেন। কি নাস্তা? 3 গ্রাম আটা, 4 ছটাক, মানে এরকম সামান্য সামান্য, এটা 1 ছটাক, ওটা 1 ছটাক, ওটা 1 ছটাক। ডাক্তার বলে দিছে যে এই ছটাকের বাইরে গেলেই মরবি তুই। বোঝেন না? হাজার কোটি টাকার মালিক 6 টাকার গ্রামের মধ্যে থাকে, আর গ্রামের মানুষ দিন এনে দিন খায়। 4 আঙ্গুল কপাল বাদ্দার সব পেট এক তাগাড়া, 1 তাগাড়া ভাত খাওয়ার পরে বলে পেটের এক কোনা কেবল ভরলো, আলো কিছু হলে ভালো হতো। আমি কি ভুল বলতেছি? তাহলে রিজিক কি টাকায়? বরকত দেন কে? আসতে বলুন, বরকত দেন কে? আল্লাহ। আল্লাহ শুধু মানুষকে খাওয়ান না, আল্লাহ জলভাগের প্রাণীকে খাওয়ান, স্থলভাগের প্রাণীকেও খাওয়ান, আবার উড়ন্ত পাখিকেও তিনি খাওয়ান। মানুষের যদি তাওয়াক্কুল 100% আল্লাহর উপরে থাকতো, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে দিতেন। আমার নবীর কথা। তাওয়াক্কুলের কোনো কম বেশি করা যাবে না। কি করে খাবো, কি করে চলবো, কি হবে আমার, এমন কথা শয়তান থেকে আসে। যা হবে ফয়সালা কার? আসতে বলবেন না কার? আল্লাহর ফয়সালা। আমার বন্ধুগণ, জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি, যার ওজন হলো 60, যার ওজন হলো 120 টন, 1700 হর্স পাওয়ার, যার বড় 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 জাহাজকে সে তার পিছন সাইড দিয়ে আটকায় ফেলে, জাহাজ চলতে পারে না, এত তার শক্তি গায়ে। এটা হলো জলভাগের সাবমেরিন। এই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, সকাল সন্ধ্যা তার বাচ্চাকে দুধ খাওয়াতে তার লেগে যায় 50 থেকে 60 মণ দুধ। কে আসতে বলবেন না কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। জলের আবার একটা হস্তি আছে, জলহস্তি। জলের নিচ থেকে তার খাবার সংগ্রহ করতে হয়, সেই জন্য জলহস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্বাসটা এত বড় করেছেন, তার লাংসের প্রসেসিংটা এত দীর্ঘ করে দিয়েছেন। মানুষ পানির নিচে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু জলহস্তি সে তার লাংসটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্প্রসারণ করে দিয়েছেন যে সে 30 মিনিট পর্যন্ত পানির নিচে সে দম ফেলে থাকতে পারে। কেন? সে যেন তার রিজিকটা সুন্দর করে যেন সংগ্রহ করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত প্রাণীর ভিতরে কুকুর একটি বিশেষ প্রাণী, যার ঘ্রাণ শক্তি আমাদের চাইতে 25,000 গুণ বেশি। আবার সেই কুকুরের চাইতেও ঘ্রাণ শক্তি বেশি হলো পিঁপড়ার। পিঁপড়ার ঘ্রাণ শক্তি আরো মারাত্মক। পিঁপড়াও কথা বলে, পিঁপড়াও রিজিকের জন্য চেষ্টা চালায়। এই পৃথিবীতে শুধু 2টা প্রাণী শুধু খাদ্যের গুদামজাত করে, একটা হলো মানুষ আর একটা হলো পিঁপড়া। আরেকটা কি? পিঁপড়া। এই 2টা মানুষ, এই 2টা জীব ছাড়া, মানুষ এবং পিঁপড়া ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, মজুদকরণ নাই। এই পিঁপড়াটা খুব পরিশ্রমী। পিঁপড়ার গায়ের যে ওজন, তার চাইতে 40 গুণ ওজন সম্পন্ন খাবার সে মাথায় বহন করে চলতে পারে। কত গুণ? 40 গুণ। পিঁপড়ার ঘ্রাণ শক্তি সবচেয়ে মারাত্মক। আমার আপনার নাকে ধরা পড়ে না কোথায় মিষ্টি আছে, ধরা পড়ে, কিন্তু পিঁপড়া ঠিকই জেনে যায় কোথায় মিষ্টি আছে। ছোট্ট প্রাণী, কিন্তু ঘ্রাণটা দিয়ে দিয়েছেন তিনি কে? কারণ আল্লাহ তার নাকে ঘ্রাণ না দিলে সে রিজিকটা সংগ্রহ করবে কেমনে? এই জন্য প্রাণীও ছোট, কিন্তু ঘ্রাণ শক্তি আমাদের চাইতে ডাবল বেশি।
হাজার হাজার গুণ বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আমাদের চোখ হলো দুইটা, মাসির চোখ হলো পাঁচটা। মাসির চোখ ডান দিকে, বাম দিকে, সামনে মুভিং আই, এরপরে অ্যান্টিনা আছে। আল্লাহ তাআলা তার লাইফ সিকিউরিটি কত সুন্দর করে দিয়েছেন। একটা প্রাণী আছে প্রজাপতি, প্রজাপতি চিনেন না? প্রজাপতি, এই প্রজাপতি ঘরের মধ্যে ঘুরলে নাকি মেয়ে বাচ্চা হয়। আমার বউ সেদিন কয়, আমি ঘরের মধ্যে বসে আছি, প্রজাপতি ওড়ে, কয় সামনে আবার মেয়ে আসতেছে। কেন, কে যে প্রজাপতি করে, কেটা হাদিস পাইছো? কই আমার আম্মা কইছে। আম্মা জানছে, আমার দাদি কইছে। আমার বন্ধুগণ, এই প্রজাপতির চোখের সংখ্যা যদিও ছোট প্রজাপতি দেখতে, কিন্তু একটা প্রজাপতির চোখের সংখ্যা হলো 12,000। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দাঁত কয়টা? আজ থেকে মানে দাঁত নাই আপনাদের? কয়টা দাঁত? কোন 32টা। আল্লাহ তাআলা কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন। আফালা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিকির শুধু করলে হবে না, ফিকিরও করতে হবে। ইয়াযকুরুনাল্লাহা, ইয়াতাফাক্কারুন, ইয়াযকুরুন, ফিকিরও থাকতে হবে, জিকিরও থাকতে হবে। জিকির আছে ফিকির নাই, লাভ হবে না। ফিকির আছে জিকির নাই, লাভ হবে না। পশ্চিমারা ফিকির করে কিন্তু জিকির নাই, আর আজকে মুসলমান খালি জিকির করে হু, কিন্তু ফিকির নাই। কি নাই? ফিকির নাই। ঠিক আছে না? জিকিরও থাকতে হবে, ফিকিরও থাকতে হবে। ইমানদার জিকিরও করবে, ফিকিরও করবে। আমার বন্ধুগণ, আমার আপনার দাঁতের সংখ্যা হলো 32টা। আল্লাহ রাব্বুল আলামিন একটা মশার দাঁতের সংখ্যা দিয়েছেন 47টা। এটা আস্তে কান সুবহানাল্লাহ। মশা কামড় মারে তো টের তো পান না, 47টা বসায় দেয় একসাথে। এমনি কি ডেঙ্গু হয়? আর ডেঙ্গু মানেই তো পঙ্গু। এই মশা দিয়া বিদায় করছেন কারে? আস্তে কয় কারে বিদায় করছেন? কারে বিদায় করছেন? ও সেদিন থেকে মশা আসছে। এই নমরুদ না আসলে তার মশাটা আসতো না। আমার ভাইয়েরা, এইরকম করে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব, তার সিকিউরিটির দায়িত্ব কাউকে দেন নাই। আমার বন্ধুগণ, একটা প্রাণী আছে, যেই প্রাণীর নামে একটা সূরার নাম আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? আমি কি আলোচনা শেষ করে দেব? ওঠে যে দুই একজন করে দেখি। বসেন। এত সুন্দর মানুষ, আপনার মানুষগুলো এত সুন্দর, হ্যাঁ, কোনো নড়াচড়া নাই। কিন্তু সাহাবীদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। কোন সাহাবী নবীজির বয়ানের সময়, কোরআনের আলোচনার সময় কেউ চুল পরিমাণ নড়তো না। কারণ কোরআনের আদব, কোরআনের সম্মানে। আল্লাহু আকবার বলে। আর এখন বক্তাও নড়ে, শ্রোতাও নড়ে। বক্তা কয় হু, আসেন, এরকম আছে না? জিকির করতে করতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, এই হুঁশ ঠিকই আছে। বের হাত লাঠির পিটন খাইলে সব ঠিক হয়ে যাবে। ভণ্ডা, ঠিক কিনা? এখন তো ওয়াজ হয়ে গেছে একটা মানে নাট্য মঞ্চের মতো। কিছু বেয়াদব তাদের আবির্ভাব হয়েছে এই কোরআনের মঞ্চে। কোনো এলেম নাই, মঞ্চে উঠেই মানে কি যে গান বাজনা শুরু হয়ে যায়। আছে না? আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? আয়াত নাই, হাদিস নাই, এগুলো নাই। আল্লাহ তুমি এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কাউকে কটাক্ষ করে কিছু বলতে চাই না, তবে যে মুসলমান হক আর বাতিল বুঝবে না, সে মুসলমান হয়নি এখন।
যে মুসলমানের এতটুকু জ্ঞান নাই যে কোন আলেমের ওয়াজ শুনতে হবে আর কোন আলেমের ওয়াজ শোনা যাবে না, এতটুকু জ্ঞান যার হয়নি সে মুসলমান হতে পারে নাই। আজকে যা মুখ থেকে আসে তাই বলে, সব শুধু শুনি, কি বলবো, পাল্টা জবাব দিতে ইতস্ত হয়। এই জন্য, কারণ কাফের মুশরিক বেদিনরা হাসে এগুলো দেখে, এই জন্য চুপচাপ থাকি। ইনডোরের কথা আউটডোরে কি কাকে কি গালি দিচ্ছে। অনেকে এসে যখন আমাদের কাছে বলে হুজুর একটু দোয়া করেন, আমি বলি ভাই দোয়া আমাদের জন্য করেন বেশি করে, আমরা যেন ভালো হই। কি কথা বোঝেন নাই? আমরা কি দোয়া করো, আমরাই তো ভালো হই নাই। আজকে জাতির যে ক্রাইসিস পিরিয়ড, এখন আজকে জাতি তার নেতা খুঁজে পাচ্ছে না। আসতে কান কেন? জাতি নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। আমি এই মাহফিলের মধ্য দিয়ে, প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে বিশেষ করে আলেমকুল সমাজকে জানাতে চাই, যে ক্রাইসিস পিরিয়ডে জাতি নেতৃত্ব হারা হয়ে পড়ছে, নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে, সেই সময় সময়ের সবচাইতে বড় চাহিদা হলো সকল আলেমকে এক প্ল্যাটফর্মে জমা হয়ে যাওয়া। বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম লিল্লাহি তাকবীর। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে তাকিদ দিয়েছেন। তারা কি দেখে না এগুলো? ওই সমস্ত আলেম যারা আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, যারা নূর মাটি নিয়ে গন্ডগোল করে, যারা বেতের নামাজ তারাবি নামাজ নিয়ে কাদা সরাসরি করে, যারা আমিন আসতে বলা জোরে বলাকে নিয়ে কাদা সরাসরি করে, তারা কি দেখে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইসলাহ করে নাও, একত্রিত হও। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করো। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছাড়াও কেন? সম্মানিত ভাইয়েরা, দোয়া করেন আল্লাহ যেন দেশের আলেমদেরকে এক করে দেন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। একজন কয় আমি মুরিদ, আরেকজনকে আমি দরবার, আরেকজনকে আমি আহলে হাদিস, আছে না? আরেকজন কয় আমি কি কোন মতবাদ নিয়ে, কি কোন চেতনা নিয়ে কথা বলে, সব কিছুর প্রাচীর ভেঙ্গে ফেলে সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বলতে হবে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। ঠিক কি না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমাদের কালিমা কি দুইটা? আমাদের রব কয়জন? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার সংবিধান কয়টা? এত মতবাদ কেন? আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কিন্তু আপনি শুনতেছেন না, শুধু এই কথাগুলো সবার কানে আমি দিয়ে দিচ্ছি। আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে না নাই? ভাববেন না কখনো শুধু এই তাহেরপুরের মধ্যে আলোচনা সীমাবদ্ধ হয়ে আছে। এই আলোচনা ভার্চুয়াল, এই প্রযুক্তির কারণে সবার হাতের মুঠোয় এখন সব পৌঁছে যায় মুহূর্তের ভিতরে। আল্লাহ তুমি এই কথাগুলো, হক কথাগুলো সবার কাছে পৌঁছে গিয়ে যেন আলেমকুল যেন এক হতে পারে, এই তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। কই যান? আচ্ছা, আপনি যাবেন? আপনারা যাবেন? বসেন। উনি অনেকক্ষণ কথা বলেছেন, ওনার ভুক লেগেছে, বুঝেন নাই? হ্যাঁ, উনি যাচ্ছেন। খুব সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আমরা সার্টিফিকেট নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কোরআনের মাহফিল শুনতে এসেছি, নিজে কোরআন শিখবো, সন্তানকে শেখাবো। প্রথম আহ্বান থাকবে, কোন মাদ্রাসায় পাঠাবেন বলেন? বলেন তো এই মাদ্রাসার নামটা বলেন একটু, বলেন। কি? পিসফুল, যেখানে
শান্তি আছে, যেখানে শান্তি পাওয়া যায় এমন একটা আধুনিক নাম দিয়েছে তারা। বলি আলহামদুলিল্লাহ। ভালো, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আমিন। আহ্বান থাকলো আমার, 1 নাম্বার, সন্তানকে আলেম বানাতে হবে। সন্তানের হাতে কোরআন তুলে দিতে হবে। কোরআন সন্তানের হাতে তুলে দিবেন, ওই ইয়াবা খাবে না, বেদব হবে না, অসামাজিক কাজ করবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, আদব আখলাক শিখবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছে, আমরা ইমানদার কিনা বলেন? ইমান আনছি না আমরা? কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কিন্তু কোরআন মানলাম না, তাহলে কি হলো? আখিরাতকে বিশ্বাস করলাম না, তাহলে কি হলো? ইমান এমন একটা জিনিসের নাম, ইমান টিকে রাখতে গিয়ে যতগুলো দিক আছে সমস্ত দিকের উপরই বিশ্বাস রাখতে হবে। 16 আনা। আল্লাহ মানলাম, রসুল মানলাম না, হবে না। ওই আল্লাহ ইহুদিরাও মানে না, খ্রিস্টানরা মানে না। ওরা কি বলে যে আল্লাহ মানি না? ঠিকই মানে, কিন্তু কি কয় জানেন? অকালাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজার হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। আজকের মাহফিলে এক অন্ধ হাফেজ, আজকের মাহফিলে এক অন্ধ হাফেজ আমার পাশে বসে আছেন। উনি আমাকে মাঝে মাঝে ফোন দেন, আমি কথা বলি। আমার মনে হয়েছে আপনার মনোযোগ যতটুকু, সে অন্ধ হাফেজের মনোযোগ তার চাইতে ডাবল বেশি। আমি কি বলছি সব তার অটো রেকর্ড হয়ে যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার এই অঙ্গ, 2টা অঙ্গ নাই, আল্লাহ তুমি তার হিসাবটাকে সেদিন সহজ করে দিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যিনি চোখে দেখেন না, তার গুনাহ কি আমার চাইতে বেশি হবে না কম? বলেন, বেশি হবে না কম হবে? তাহলে উনি কি আল্লাহর কাছে কি পিছায় আছে না আগায় আছে? হয়তো চোখ নাই, কিন্তু যার চোখ নাই তার সঙ্গে কি মেয়ে বিয়ে দিবেন? শোনেন, এত সস্তা না, কঠিন। আল্লাহ আমাদেরকে সবকিছু ভাবনা করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরা হুজরাত থেকে আলোচনা শুরু করেছি। আমরা সূরা হুজরাতের 10টা শিক্ষাও শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা হুজরাতের শিক্ষা কয়টা বলেন তো? 10টা হুকুম আছে, এটা আমি শোনাবো। এর মাঝে আমি মূল আয়াতের দিকে আবার চলে যাচ্ছি। আল্লাহ তাআলা মুমিন কারা, প্রকৃত মুমিন কারা হতে পারে, এবং সেই মুমিনদের সার্টিফিকেট আল্লাহ তাআলা কি কি কাজ করলে দিবেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে যারা বসে আছেন আমরা সবাই ইমানদার, ইমান আনছি। এরকম ইমানদারও আমার দেশে আছে। ইমানদার শুধু না, নামই হলো ইমান আলী। নাম কি? ইমান আলী, কিন্তু ফজর পড়ে না। কি পড়ে না? ফজর পড়ে না। এই যুবক, এই বসো। কি সমস্যা নেই, যুবক তো, বুড়া হলে ছাড়তাম তো। বসো। নাম হচ্ছে ইমান আলী, নামাজ নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর, নাম রাখছে খোকা মিয়া। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলা নাম দেখবেন না, গুণ দেখবেন। গুণটা দেখবেন, ইমানদারের গুণ দরকার। ইমানদার কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল হুজুরাতে বলছেন। আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন। আয়াত যখন শুনবেন তখন ঠোঁটটা মিলাবেন, তবুও সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম
وأنفسهم في سبيل الله জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, এক নম্বরে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে। ঈমান আনার ক্ষেত্রে আল্লাহকেও বাদ দেওয়া যাবে না, রাসূলকেও বাদ দেওয়া যাবে না। রাসূলকে মানলাম না, আল্লাহকে মানলাম হবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তাও হবে না। আল্লাহও লাগবে, রাসূলও লাগবে, দুজনকে মানতে হবে। আল্লাহকে আল্লাহ রব হিসেবে মানতে হবে, রাসূলকে রাসূল হিসেবে মানতে হবে। আমার বন্ধুগণ, এই জায়গায় যদি কোনো গ্যাপ থেকে যায় তার ঈমানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। খ্রিস্টানদের সাথে আমাদের দূরত্ব হলো, খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। ইহুদিদের সঙ্গে আমাদের দূরত্ব হলো, এরা বলে ওজাইর হলো আল্লাহর ছেলে। চিন্তা করেন আল্লাহর বিরুদ্ধে কত বড় তোর অভিযোগ দিয়ে ফেলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, যারা পারেন ছোট মিলে আওয়াজ দিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আমার ভাইয়েরা, সে আল্লাহ তাআলা এত সুন্দর করে তার পরিচয়টা দিয়েছেন, কিন্তু এই পরিচয়ে তারা বড় ষড়যন্ত্র করেছে, বড় অভিযোগ তারা দিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কি আমাদের বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? ইহুদি খ্রিস্টান যাদের বন্ধু হবে তারা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। আমার দেশে অনেক মুসলমানের বউ হিন্দু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসলিম মানুষের হিন্দু বউ, বউটা হিন্দু ধর্ম পালন করে, স্বামীটা ইসলাম ধর্ম পালন করে। দুর্গার সময় যখন চলে আসে বউটা দুর্গা পূজায় চলে যায়, আর মুসলমান যখন ঈদের দিন আসে তখন নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়। একজন যায় দুর্গা পূজা আর একজন যায় ঈদের নামাজে, আর বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোর দিন তোর, আমার দিন আমার। কি সুন্দর তাফসীর আছে না? এরকম আছে না? কত বড় মিথ্যা, কত বড় ভণ্ডামি। অথচ ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা কখনো মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান না এনেছে। ঈমানের বিয়ের শর্ত হলো ঈমান আনা উভয়কেই, একজন না উভয়কেই, উভয়কে ঈমান আনতে হবে। নারী ঈমানদার হতে হবে, পুরুষ ঈমানদার হতে হবে, নচেত তাদের বিয়েই হবে না। উভয়কে মুসলিম মুসলিমা হতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এই সমস্ত বিশ্বাস যারা করবে, স্বামী স্বামীর ধর্ম পালন করবে, বউ বউয়ের ধর্ম পালন করবে, তার ঈমান আছে না গেছে? ঈমান তো থাকার কথা নয়, এটা কখনো ঈমানদারের বক্তব্য হতে পারে না। আমার বন্ধুগণ, ঈমান যখন আনবে সে সব কিছু হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যা বলেছেন তাই শুনতে হবে, কম বেশি করা যাবে না। আমার বন্ধুগণ, আজকের সমাজে এমনও লোক আছে, এমন বাবার সন্তান চারটা আছে, চারটা সন্তান চারটা দল করে, আছে না? চার ভাই চার দল করে। যে দল ক্ষমতায়, সেই দল ক্ষমতায়, যে দল ক্ষমতায় থাকে সেই ভাইকে তিন ভাই গিয়ে বলে, শোনো 5টা বছর তুমি আমাদের দেখবা। সুবিধাবাদ আছে না? আছে না? 5 বছরে দেখবা, আমরা যখন ক্ষমতায় আসবো আমরা উল্টাবার দেখব। কি সুন্দর তাদের জোট করে ফেলেছে। আমার বন্ধুগণ, এমনটা তো সাহাবাদের মধ্যে ছিল না। যুদ্ধের ডাক এসেছে, বদর যুদ্ধের ডাক আসলো, নবীর কানে সংবাদ চলে গেল বদর যুদ্ধের ডাক। আমার নবীজি বললেন, সাহাবীরা রোজা রেখেছে 16টা, যুদ্ধের তো ডাক এসেছে, ঈমানের দাবি কারা কারা করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি করতে হবে? রাসূল বলেন, শোনো, যুদ্ধে যেতে হবে। কোন যুদ্ধ? বদর যুদ্ধ। কুরাইশরা সব চলে এসেছে, 350 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ি ঘর ছেড়েছি, বউ বাচ্চা ছেড়েছি, একমাত্র দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ হুজুর। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, যুদ্ধে তো যাবে, কিন্তু যুদ্ধে গিয়ে কিন্তু বাপকে দেখতে পাবে কারো।
কেউ ভাইকে দেখতে পাবে, কেউ সন্তানকে দেখতে পাবে, কেউ চাচাকে দেখতে পাবে, কেউ বংশের মানুষকে দেখতে পাবে। কুরাইশের মধ্যেই তো যুদ্ধ, কুরাইশরা আসছে, আত্মীয় স্বজন দেখতে পাবে। যুদ্ধ করতে নিয়ে তোমরা শিথিলতা দেখাবে কিনা বলো হুজুর? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কোনো টেনশন করবেন না হুজুর, আমরা যাচ্ছি জিহাদে, কোনো সমস্যা নাই। আমার নবীজি সাহাবা একরাম কেমন সুন্দর করে যখন বলে ফেললেন, সাহাবা একরাম প্রস্তুতি নিয়ে নিলেন। 313 জন, মাত্র 313 জন যোদ্ধা। কাফিরদের সৈন্য সংখ্যা হলো 1000। অশ্বরোহী কুরাইশরা তারা আসছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে। আমার নবীজি সাহাবা একরামকে প্রস্তুত হতে বললেন, সব রোজাদার। রাসূল বললেন, রোজাটা ভেঙে ফেলে দাও হুজুর, রোজা ভাঙ্গার প্রয়োজন নেই, রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ, আমরা রোজা রেখে জিহাদ করব, কোনো সমস্যা নাই। রাসূল বলেন, শোনো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু জিহাদে হেরে গেলে আর সুযোগ পাবা না, জিহাদটা আগে করো, রোজা পরে রাখা যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, জিহাদের গুরুত্ব মনে হয় নাই? আসতে কয়, জিহাদের জন্য রোজাটা বন্ধ হয়ে গেল, কি ঠিক কিনা? কি শেষ করে দেব? এই যে ওঠে কেন? হ্যাঁ হ্যাঁ, শীতকাল তো বুঝি, তো না বললে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা না, লাইন তো একটাই, এখন কোনো ঘামাঘামি নাই তো এখন, বুঝি তো, কষ্ট হচ্ছে অনেকে। তাহলে দোয়া করে দিই আমি না হয়। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত, এত সুন্দর শ্রোতা আমি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো, ফজর হবে তো, ফজর নামাজ হবে তো? আচ্ছা, কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ, এই আবার কি কথা, এই কি জানাজা সহ নাকি? এতক্ষণ বললে, এই কথা বললে বাঁচবো আমি? খুব ভালো আপনারা। তাহলে আমার নবীজি জিহাদে গেলেন রোজা রেখে না রোজা ভেঙ্গে? জিহাদের দাম কি কম? জিহাদের দাম কি কম? আমার নবীজি 10 বছরে 86টা যুদ্ধ করেছেন। কয়টা বলেন? 10 বছরে কয়টা? 86টা। প্রত্যেক বছরে গড়ে 8 থেকে 9টা যুদ্ধ তিনি করেছেন। তাহলে যে নবীর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে, যে নবীর দাঁত ভেঙ্গেছে উহুদে, কোমর চলে গেছে খন্দকে, পাগড়ি পরা সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, আতর লাগানো সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, এগুলো সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো মানতে রাজি আছি, সমস্যা নাই, সব পাবেন। কিন্তু কখনোই দাঁত ভাঙ্গা সুন্নাত, কোমর ভাঙ্গা সুন্নতের সমান এগুলো হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। মিষ্টি খায়, মিষ্টি মুনাফিকও খেতে পারে, আতর সুরমা মুনাফিকও লাগাতে পারে, কিন্তু মুনাফিক জিহাদের ময়দানে যেতে পারে না, পারে না। আমার নবীজি মুনাফিককে চিনেছেন নামাজে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে। আমার দেশেও কিছু নেতা আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আছে না? নাই? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কিন্তু আমার নবীজি কি তা ছিলেন? ইসলামী নেতৃত্বের গুণ হলো, বৈশিষ্ট্য হলো, নেতা সবার আগে যায়। নেতা চায় আমার কর্মী বাঁচুক, আমি মরে যাই। আর যারা দুনিয়ার দল করে, এদের চরিত্র হলো যত কর্মী সব মরুক, পিছন দিকে আমি দৌড় মারি। আছে না? নাই? সাইয়েদনা ওসমানকে যখন শহীদ করে দেওয়া হলো, সাইয়েদনা ওসমান বললেন, এতগুলো মানুষ মরার চাইতে আমি ওসমান একা চলে যাওয়াই ভালো।
মারা গেলেন। আমার বন্ধুগণ, আমার নবী উহুদের ময়দানে সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন। যখন রাসূলকে যখন কাফেররা একা পেল, পাথরগুলো নিয়ে নবীজির মাথায় মারে, হেলমেটের চিকন ফনা কপালের মধ্যে ঢুকে যায়, কপালের শক্ত লোহা, শক্ত হাড়ের মধ্যে যখন লোহার ফলা ঢুকে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। হেলমেটের লোহা, মাথায় হেলমেট পরেছেন, শিরস্ত্রাণের লোহা নবীজির গালের মধ্যে লেগে গেল। আরেকটা পাথর যখন নবীজির মুখ বরাবর মারা হলো, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। গোটা মদিনা, আকাশ বাতাস কেমন যেন অন্যরকম হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। একজন মহিলা কান্দে আর বের হয় ঘর থেকে। একজন এসে বলে, মহিলা তুমি কি জানো তোমার বড় ভাই এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন? বলছেন বড় ভাই মারা গেছে, দুঃখ নাই, রাসূল আমার কেমন আছে? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী যুদ্ধে শাহাদত বরণ করেছেন? দুঃখ নেই, স্বামী মারা গেছে, আমার রাসূল কেমন আছেন? আরেকজন এসে সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান এই যুদ্ধে মারা গেছে? ওই মহিলা বলে, সন্তান গেল, স্বামী গেল, এমনকি আমার বড় ভাইও চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা দুনিয়ার মানুষ চলে গেল আমার কোনো তেমন কষ্ট হবে না, কিন্তু একটা বারের মতো জানিয়ে দাও আমার প্রাণের রাসূল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। আমার নবীজি উহুদের প্রান্তরে মার খেলেন, মার খেতে খেতে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল থেকে লোহাটা বের করতে নিয়ে আস্তে টান দিলেন দাঁত দিয়া, লোহাটা খোলে না, দাঁত দিয়া তো জোরে টান মারলেন, সামনের দুটো দাঁত উবাইদার ভেঙে গেল, লোহাটা বের হলো। রাসূল বললেন, উবাইদা আস্তে করে টান মারলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল হুজুর? দাঁত কেন, কলিজা যদি সিনাও দিতে হয় আপনার জন্য তাও দেব আমি, উবাইদার কষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি গালের ভিতর থেকে লোহাটা বের করতেছেন, উবাইদা টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। আমার নবীজির সেই দেহ থেকে রক্ত ঝরা রক্তগুলো হাতের অঞ্জলিতে নিলেন, অঞ্জলিতে নিয়ে উবাইদা করলেন কি, চুষে চুষে রাসূলকে না দেখায় পান করতেছেন। রাসূল বলছেন, উবাইদা আমাকে না দেখায় কি খাচ্ছ তুমি, কি পান করো তুমি? হুজুর আপনার রক্ত এই জমিনে কোথায় ফেলবো আমি? আমার রাসূল বলছেন, উবাইদা রে আমার রক্ত যখন তোর দেহের মধ্যে প্রবেশ করেছে, এই দেহ জাহান্নাম তোর জন্য চিরকালের জন্য হারাম হয়ে গেছে। আমার ভাইরা, রক্তে ভেজা ইসলাম দিন তো এমনি এমনি আসে নাই, দিন এসেছে জিহাদের মধ্য দিয়া। আর সেই জিহাদের ব্যাপারে রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। যখন আল্লাহু আকবার। আবু জেহেল চলে গেছে, তার আওলাদরা আছে না নাই বলেন? রাসূল চলে গেছেন, তার উত্তরসূরি আছে না নাই বলেন? আছে। দ্বন্দ্ব চিরন্তন ইতিহাস ছিল, আছে, থাকবে। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা দিবেন, এমন সময় দেখা গেল সংখ্যা খুব কম। মদিনার একজন আফরা নামক একজন ব্যক্তি, তার সন্তান দুইটা ফুটফুটে বাচ্চা, 11 বছর 13 বছর ছোট্ট বাচ্চা দুইটা নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে, মুজাহিদ নাকি কম হয়েছে, আপনি আমাদেরকে কাজে লাগান, আমরা যাব। ওইদিকে একজন মহিলা চলে আসতেছে নবীর কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহি, সব জিহাদ করতে চলে গেল, ইমানের প্রমাণ দেওয়ার জন্য সব জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমি তো মহিলা, আমি তো যেতে পারলাম না, আমার ছেলের সন্তান নাই, আমার স্বামীটাও নাই, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স, হুজুর সন্তানটাকে আপনার কোলে দিয়ে গেলাম ঢাল বানাইয়া নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না?
সন্তানটা দিয়ে গেলাম, ঢাল বানায় নিয়েন। রাসূল বললেন, ও সাহাবী মহিলা, আল্লাহ তোমার নেক মাকসুদকে কবুল করুন। ঢাল বানাবো কেমনে রে? যা, সন্তানকে নিয়ে যা, তুই মুজাহিদের মার সব পেয়ে যাবি, যা। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চার কথাগুলো শুনে শুনে কাঁদেন আর বলছেন, ও আফরার ছেলেরা, তোমরা কি যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ যাবো। পারমিশন নাই। বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে লম্বা আছি, বড় আছি, আমাকে অন্তত পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর আমার বড় ভাই যদি পারমিশন পায় আমাকে পারমিশন দিতে হবে কেন? ও শুধু লম্বাই বেশি বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। নবীজি বললেন, ও সাহাবী, শক্তি বেশি তা বুঝবো কেমনে? মারামারি লাগায় দেন। দুজন মারামারি লেগে গেছে। বড়জন স্বাভাবিকভাবেই ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, বুকের উপরে বসে আছে। ছোট ভাই চোখ টিপে মেরে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, তুই এরকম করে একলা যাবি কেন? আমার একটু সুযোগ দে রে ভাই। বড় ভাইকে নিচে ফেলে দিয়ে অভিনয় করে পুকুরে বসে আছে। রাসূল মুস্কি মুস্কি হাসেন, কিন্তু নবীর চোখে পানি। ছোট্ট দুইটা বাচ্চা কি হাতের মধ্যে বগলের নিচে নিয়ে আকাশের দিকে তাকায় বলে, আরশের মালিক আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় জোর আছে, ইমানের বড় জোর আছে, আমি পারমিশন দিলাম। জয়কান সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী ছোট্ট দুইটা বাচ্চা সহ আমার নবীজি 313 জন সাহাবী নিয়া মদিনার মসজিদ থেকে বের হলেন। মসজিদ ছিল নবীজির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। মসজিদের সামনের মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র রেখেছেন। আমার রাসূল মদিনার মসজিদের মেম্বার থেকে বিচার কার্য চালাইছেন। আর সেই মসজিদ আজকে হয়ে গেছে তালা মারার জায়গা, ঠিক কিনা? সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। কি সুন্দর পোস্ট, তাই না? আছে না নাই? খতিব ওয়াজ করবে কেমনে? খতিব খুতবা দিতেছে, একদিন খুতবার মধ্যে বলে ফেলেছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। কিন্তু কমিটির সভাপতি সুদ খায়। যখন কোচে চক্রাকারে সুদ খেয়েও না, খতিব সবার কাজ পায় নাই, ওই সময় তার নজরটা পড়ে গেছে খতিব ওই সভাপতির চেহারার দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, নামাজ শেষে এবার সভাপতি চোখটা বড় বড় করে চেয়ারটা কালো বানায় ইমামের সামনে এসে, খতিবের সামনে এসে বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন ভালো কথা, কিন্তু একটা প্রশ্ন করি, আপনি ওয়াজ করবেন ভালো কথা, কোরআন শরীফে আসছে সুদের বিরুদ্ধে, কিন্তু খুতবা দেওয়ার সময় আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? কথা বলছেন নাই? আমার বন্ধুগণ, দখল করতে করতে আজকে মসজিদ কমিটি পর্যন্ত দখল করে ফেলেছে। মুসলমান কোন দিন জাগবা? উচিত ছিল ওই সমস্ত চোর, মদখোর, শরাবখোর, জেনাকারদের মসজিদ কমিটির দিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। এটা চুপ থাকবো? চুপ থাকলেও জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কথা আছে, অনেক কথা জমা আছে এখনো। সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড কুয়াশা ধেয়ে আসছে না? কুয়াশাচ্ছন্ন রাত্রি, কয়েকদিন সূর্যের চেহারাও দেখা যাচ্ছে না, তাই না? খুব কষ্ট পাচ্ছে মানুষ। আল্লাহ তুমি আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ছোট্ট দুইটা বাচ্চা পারমিশন নিয়ে নিছে রাসূলের কাছ থেকে, আল্লাহু আকবার বলে। ছোটখাটো মানুষ, ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায় গেছে। কি কাতারে? প্রথম কাতারে। প্রথম কাতারে দাঁড়ায় গিয়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমরা তো যুদ্ধ করতে আসছি, সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো এনার্জি আমাদের নাই। কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কও? আবু জেহেল কই? কে কই? আবু জেহেল কই? সাহাবী কয়, কি ব্যাপার? কারণ নাম না নে আবু জেহেলের নাম আগে কেন নিলা? কি হয়েছে বলো? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমাদের নবী হলো মক্কার মানুষ, রাসূল চলে আসছেন মদিনায়। আবু জেহেল নাকি খুব কষ্ট রাসূলকে দিয়েছে, খুব অত্যাচার নাকি রাসূলকে করেছে, খুব নাকি জুলুম করেছে। মেহেরবানি করে আমাদেরকে দেখায় দেন, আবু জেহেলকে আজকে শেষ করে ফেলবো।
আল্লাহু আকবার বলেন। ঈমান, এটার নাম কি বলেন? এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, আল্লাহকে ভালোবাসলাম, রাসূলকে ভালোবাসলাম না, তা হবে না। দুজনকেই লাগবে, তবে আল্লাহকে পেতে হলে রাসূলকে আগে লাগবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলছেন, ও ঈমানদাররা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রাসূল, তোমরা আমার আনুগত্য করো। আমাকে ভালোবাসো এই কথা বলা হয় না, আমার আনুগত্য করো। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে, কিন্তু শুধু ভালোবাসার মধ্যে কিন্তু আনুগত্য নাই। আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, কিন্তু খাদিজার মধ্যে আনুগত্যও ছিল, ভালোবাসাও ছিল। আমার ভাইয়েরা, একটু কান লাগান, রাত একটু গভীর হচ্ছে, আর একটু সময় কথা বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, একসঙ্গে দোয়ায় শামিল হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা সামনের কাতারে থেকে দাঁড়ায়া একজন সাহাবী যখন বলে ফেলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়ে আবু জেহেল ওটার নাম, বলতে যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বিপুল বিক্রমে দৌড় মেরে গিয়ে আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় গেছে। সবার বগলের নিচে থাকার কারণে কেউ টের পায়নি এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে টার্গেট করে দুই দিক থেকে আল্লাহু আকবার বলে তরবারি হাঁকায় দিল তার পা বরাবর। দুইটা পায়ে যখন সজোরাঘাত করেছে, ইতিহাস সাক্ষী হয়ে আছে, ইতিহাস বলছে আবু জেহেল কোমর, ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে রক্তাক্ত হয়ে, কোমর সোজা করে পা খাড়া করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। আবু জেহেলকে আল্লাহ খতম করেছেন নাবালকদের দিয়া, আল্লাহ তাআলা ফেরাউনকে খতম করেছেন পানিতে চুবান খাওয়ায়া, নমরুদকে বিদায় করেছেন আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া। সে আল্লাহ বুঝি এখন নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন না নাই? ফেরাউন জানতো না, এক মিনিট আগেও ফেরাউন জানতো না এই দরিয়াতে আমার মৃত্যু হবে। নমরুদ এক মিনিট আগেও জানতো না মশার কামড় খেয়ে আমাকে মরতে হবে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না এই আগুন আমাকে বাঁচাবে, এই আগুন থেকে আমি বাঁচবো, আল্লাহ আমাকে বাঁচাবেন। মুসাও জানতেন না এই দরিয়াটা আমি পার হতে পারবো না, সেই সাহায্য গজব সব দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দেন। সে আল্লাহ নাই? আসতে সে আল্লাহ নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদর প্রান্তরে এই ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে যখন জর্জরিত হয়ে আবু জেহেল যখন ধরাশয়ী হয়ে পড়ে গেল, কাফের মুশরিকরা ছোট্ট দুইটা বাচ্চাকে টার্গেট করে ফেলেছে, বড়জনকে ধরেই ফেললো, তরবারির একটা আঘাত দিয়া তার ডান হাতে মেরে দিল। এক আঘাতে হাত থেকে ঝনঝন করে তরবারি পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। যুদ্ধ থামালো না ওই সাহাবী, ওই ছোট্ট দুইটা বাচ্চার বড় ভাই, ছোট দুইজনের বড়জন মুআজ সঙ্গে সঙ্গে চট করে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালাতে থাকলেন। তরবারি চালাতে নিয়ে দেখা গেল ওই চামড়ার সঙ্গে ঝুলে থেকে হাতটা এসে বারবার বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ চালাতে কষ্ট হচ্ছে, তরবারি চালাতে কষ্ট হচ্ছে। তরবারি চালানোর এক পর্যায়ে ঝুলন্ত হাতটা ডিস্টার্ব মনে করে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেল। দুটো হাত নাই, তরবারি ধরবেন কি দিয়া? মস্তকটা বিচ্ছিন্ন করা হলো। বল ভাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিল, দুনিয়ার মুসলমান আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রমজান মাসে দিন কায়েমের জন্য অকাতরে জীবন এমন করে বিলিয়ে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদর যুদ্ধ মানে হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ মানে হলো গোত্র গোত্র যুদ্ধ, বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ,
বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। আমার নবীজির বড় জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল বদর যুদ্ধের প্রান্তরে। আমার নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে আসছিল বাবার চাচা ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধবন্দী হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। আপন চাচা যুদ্ধবন্দী, আপন নিজের জামাই যুদ্ধবন্দী হয়ে আসছে। সবাইকে মুক্তিপণ দেওয়ার জন্য বলা হলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ভাতিজা মুহাম্মদ আমার কাছে কিছু নাই। রাসূল বলেন, মিথ্যা বলেন কেন? বাড়িতে কিছু স্বর্ণের বার আছে। কো ভাতিজা মুহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? এই জন্য তো আমি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজারে আর কতক্ষণ দূরে রাখবি তুই? আমাকে পড়ায় দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জামাই ইসলাম কবুল করলো না। জামাইকে সামনে পেয়ে বলছে, তোমাকে মুক্তিপণ দিতে হবে। নবীজির জামাই, বিশ্ব নবীর জামাই, বড় মেয়ের জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস তার নাম। সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে, মক্কায় খবর জানিয়েছি। মক্কা থেকে মুক্তিপণ চলে এলো। সেই মুক্তিপণের একটা প্যাকেট আমার নবীর হাতে দেওয়া হলো। প্যাকেটটা খুলে দেখেন একটা সুন্দর গলার হার। গলার হারটা দেখে নবীজির চোখে পানি চলে আসে, রাসূল কাঁদতেছেন। সাহাবে কেরাম বলেন, হুজুর সামান্য গলার হারের জন্য আপনার মতো মানুষ বিশ্বনবী, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা রে, এই গলার হার দেখে আমি কাঁদি না। গলার হারটার সঙ্গে একটা স্মৃতি জড়িত আছে। আমি আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, খাদিজার জন্য আমি কাঁদতেছি। কেন? এটা ছিল খাদিজার গলার হার। তার বড় মেয়েকে বিয়ের সময় সে তার গলার হারটা থেকে উপহার দিয়ে দেয়। খাদিজার কথা বড্ড মনে পড়ছে আমার। সাহাবে কেরাম কেঁদে কেঁদে বলছেন, হুজুর গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, এটা যেহেতু স্মৃতি, এটা আমরা নেব না, নেওয়ার দরকার নাই। রাসূল বলেন, তাই যদি হয়, ও আমার জামাই আবুল আস, মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারে না। আয়াত নাজিল হয়ে গেছে, ও আবুল আস, তোমার মুক্তিপণ হলো, মক্কায় চলে যাবে। আমার যে মেয়েটা আছে, তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পৌঁছা দিবা। দিন মানা মানে, ইমান আনা মানে সেই জায়গায় মেয়ের সংসার হবে না। ঠিক কিনা? আর আমাদের কি, স্বামী এক ধর্ম, বউ আরেক ধর্ম, এক ভাই এক দল, আরেক ভাই আরেক দল। এদিকে আলহাস কুতকুতে চুলখানে খাও যাবে, আছে না নাই? হ্যাঁ, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আমরা ঈমান এনেছি, ঈমান জানলাম আমরা, এখানে কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ তখনই মুক্ত হতে পারবো যখন আমরা পড়বো। যে পড়ে আর যে পড়ে না কখনো কি সমান হতে পারে নাকি? মূর্খ এবং জ্ঞানী কখনো এক হতে পারে? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, যারা বোঝে, যারা বোঝে না, কখনো সমান হতে পারে? মূর্খের জন্য জান্নাত নাই, মূর্খের জন্য। হয়তো শক্ত কথা বলে ফেলেছি, মন খারাপ করবেন আপনারা, কারণ এখানে কিন্তু মূর্খ মানে কি আমি জ্ঞানী মানে কিন্তু বলছি না কামিল পাস, দাওরাই হাদিস মাস্টার্স পাস করতে হবে, তা নয়। জ্ঞানী তাকেই বলা হয়, আল্লাহ তাআলা তাকেই জ্ঞানী বলবেন যে হালাল এবং হারামের জ্ঞান রাখে। আল্লাহু আকবার বলেন। হালাল হারামের জ্ঞান না রাখলে কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে? শয়তান ছো মেরে নিয়ে চলে যাবে। হালাল এবং হারামের জ্ঞানটা অর্জন করতে হবে, সবার জন্য ফরজ, সবার জন্য এটা জানা জরুরি।
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেখানে এখানে কন্ডিশন করেছেন, ঈমান যারা আনবি নবীর উপরে, আল্লাহর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না। সন্দেহ করবে না মানে কি? সন্দেহ মুক্ত হওয়ার জন্য সন্দেহ মুক্ত কোরআন পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন কি আলেমের জন্য না সবার জন্য? কোরআন কি হাফেজের জন্য না সবার জন্য? কোরআন কি শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না সবার জন্য? জান্নাত কি শুধু আলেমরা পাবে না সবাই পাবে? সবাই পাবে, কিন্তু জ্ঞানী সবাইকে হতে হবে। জ্ঞান অর্জন ছাড়া ঈমান টেকে না, জ্ঞান ছাড়া আমল করা যায় না। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। জানতেও হবে, মানতেও হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সবার বাপজান, তিনি মূর্খ না জ্ঞানী? বলেন, মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে আসবে না, তাই না? ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল নামের শিক্ষা দিয়েছেন, সব নাম। আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যত কিছুর নাম দরকার সব নাম জানা ছিল আমার আব্বা জানেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জ্ঞানী পিতার সন্তান হতে হবে মূর্খ না জ্ঞানী? তাহলে বাবার আমরা দুর্নাম করবো না, সুনাম রাখবো? আমার আব্বা জ্ঞানী, আমরাও কি হব? জ্ঞানী। মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না। একটা এক্সাম্পল দিলেই জিনিসটা ক্লিয়ার হবে। একটু মানে কানটা খাড়া করেন। এক মূর্খ আর জ্ঞানী পরস্পর বসে আছে, পাশাপাশি বসে আছে। হঠাৎ করে বাহাস শুরু হয়ে গেছে ইশারায়। কিসে বাহাস শুরু হয়েছে? ইশারায়। তো ইশারায় বাহাস শুরু। মূর্খ লোকটার সামনে জ্ঞানী লোক একটা নৌক উঁচা করলেন। কি উঁচা করলেন? একটা নৌক উঁচা করলেন। সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা দুইটা নৌক উঁচা করল। শিক্ষিত লোক তার মূর্খের সামনে 5টা আঙ্গুল উঁচু করলেন। মূর্খ লোকটা তার সামনে হাতের মুষ্টি পাকায়া একদম জ্ঞানী লোকের নাকের ডগায় নিয়ে গেল। শিক্ষিত লোক তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রাখলেন, আর মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখলো। জ্ঞানীকে বলা হলো যে আপনার মন্তব্য কি বলেন? জ্ঞানী বলছে, আপনারা যার সঙ্গে আমাকে বসায় দিয়েছেন, কে বলেছে এটা মূর্খ মানুষ? এ তো জ্ঞানী। কেন? আমি যখন একটা নৌক উঁচু করলাম, বুঝালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মাত্র কয়জন? একজন। সে 2 নৌক উঁচু করে বুঝায় দিল ইলাহা একজনই হবে। যে বলবে 2, এটা তার ভুল সিদ্ধান্ত, ভুল কথা। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। যখন আমি 5টা আঙ্গুল উঁচু করে বললাম, বুঝাই দিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা, ইসলামের স্তম্ভ হলো কয়টা? 5টা। সে আমার উত্তরকে মজবুত করার জন্য আমার নাকের ডগায় ঘুষি নিয়ে এসে বুঝাই দিল 5টার বেশি যে 6টা বলবে ঘুষি মেরে সোজা করে দেওয়া হবে। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি আমার ব্যাগ থেকে একটা ডিম বের করে যখন তার সামনে রাখলাম, বুঝালাম পৃথিবীর ডিমের মতো গোলাকার। সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বলল, শুধু পৃথিবীর ডিমের মতোই গোলাকার নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীকে 7টা আসমান জমিনকে পেজের মতো স্তরে স্তরে সৃষ্টি করেছে। পেজে স্তর আছে না? স্তর আছে। এটা শিক্ষিতের চিন্তা, ধারণা। মূর্খকে বলা হলো তুমি কি বুঝলা? কও। মূর্খ কয়, বুঝলাম এটাই, যখন সে আমার সামনে 1 নখ উঁচু করছে, ভাবছে সে আমার 1 চোখ কানা করবে। আমি 2 নখ উঁচা করে বুঝলাম তুই তো আমার 1 চোখ কানা করবি, আমি তোর 2 চোখই কানা করব। যখন সে আমার চোখের সামনে হাতের 5টা আঙ্গুল দেখালো, আমি বুঝলাম সে আমাকে থাপ্পড় মারবে। তুই আমার থাপ্পড় মারবি, একদম তোর নাকি সোজা করে দেব। ঘুষি পাকায় নিছি সেজন্য। সে যখন আমার সামনে একটা ডিম বের করলো, আমার কাছে একটা অপমান বোধ হলো। আমাকে ডিম দেখালো, আমার কাছে ফিল হলো এটা একটা অপমানজনক বিষয়। আমি তার সামনে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে এই পেঁয়াজ দিয়া ভাইজে বুঝে খায় শেষ করবে। তাহলে বলেন, জ্ঞানীর ধারণা আর মূর্খের ধারণা কি এক হতে পারে? বলেন, পারে? পারে পারে।
এই জন্য আমরা জ্ঞানী হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হলো ঈমান আনবো কার উপরে, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাম্বার 2 হলো সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করব না ঈমান এনে, এরপরে যেন সন্দেহ না থাকে। আল্লাহ যা আছেন, কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? পরকাল আছে না নাই? আবার আমাকে জিন্দা করবেন কে? না সন্দেহ লাগে? আমাকে জিন্দা করবেন তিনি কে? আল্লাহ তাআলা। এই এলাকায় কি আলুর আবাদ হয়? আলু কি শেষ করে দিই নাকি? সময় তো সুন্দর করে সিলেকশন করে দিলেন, মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। একটু বসেন, আর একটু সময় আমি কথা বলবো। মা বোনরা কি মাহফিলে আসে? এলাকায় আসে না? বাড়িতে কেন রাখছেন? মার্কেটে যাই বাধা দেন না, আর মাহফিলে বাধা দেন না। তাদের মাহফিল শোনার দরকার আছে না? বলেন তো, আসতে বলবেন না? আসে না নাই? এটা তাদের অধিকার। এটা কি করছেন আপনারা? এগুলো মাদের দিন বুঝতে হবে তো। মাদের বসার জন্য একটা এক্সট্রা করে এরকম সামিয়ানা করে পর্দার নিয়ম রক্ষা করে মাদের বসার ব্যবস্থা রাখা উচিত, আমি এটা মনে করি। একটা মেয়ের, একটা নারীর ইসলাম বোঝার দরকার কম না বেশি? বেশি বুঝতে হবে। এই জন্য আগামীতে মাহফিল করলে মাদের বসার ব্যবস্থা করবেন, মারা যেন আসতে পারেন, মারা যেন শুনতে পারেন কথাগুলো, আমল করতে পারেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না? কর্তৃপক্ষকে এটা বলে দিলাম, এটা আপনারা আগামীতে এই জিনিসটা ধারা ঠিক রাখবেন। সম্মানিত ভাইয়েরা, দুটো জিনিস আমরা শিখলাম। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা অর্ডার দিয়ে বলছেন, এই 3টা কাজ যদি করতে পারো, মহান রব্বুল আলামিন সুন্দর করে ফিনিশিং দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 যারা সন্দেহ করবে না, এবং নাম্বার 3 হলো যারা জিহাদ করবে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোর ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, এরাই হলো প্রকৃত সিদ্দিক, প্রকৃত সত্যবাদী। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, আবু বকর তাকে সিদ্দিক বলা হয়, আর আমার দেশে বহু কাজ্জাব সিদ্দিক হয়, বহু কাজ্জাব সিদ্দিক হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার যে হবে, ইমানদারের সিমটমে ভিন্ন হবে, ইমানদারের চিহ্নটাই ভিন্নভাবে আমরা দেখতে পাবো। কিন্তু আজকে ইমানদারের সেই সিমটমগুলো আমরা দেখতে পাই না। আমাদের সমাজে বহু নামাজি আছে, বহু ইমানদার আছে, বহু হাজি আছে, সুদ খায়। আছে না? আছে না? সুদ খাওয়ার মতো লোক আছে না? নাই? এখন কেউ উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায়। বসে। আমার বন্ধুগণ, দিন শেষে কিন্তু আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আমিও মরব, আপনিও মরবেন। স্বামী স্ত্রীকে রেখে চলে যাবে, স্ত্রী স্বামীকে রেখে চলে যাবে, ভাই বোনকে রেখে চলে যাবে, বোন ভাইকে রেখে চলে যাবে, বাবা সন্তানকে রেখে চলে যাবে, সন্তান বাবাকে রেখে চলে যাবে। দিন শেষে আমি যখন বিদায় নিয়ে নেব, আমার সঙ্গে কেউ নাই, আছেন একমাত্র, কেবলমাত্র কে? সে আল্লাহর 1 নম্বর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। জীবনে ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখান তো দেখি।
ওই পাশে এত কথা হচ্ছে, কারা যে কথা বলে এই পাশে আল্লাহই জানে। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? মা বোন আছে না নাই? আচ্ছা, তাদের জন্য নামাজের পাশাপাশি দরকার হলো 1 নাম্বার হলো পর্দা। 1 নাম্বার কি বলেন? পর্দা। আল্লাহ প্রত্যেক পরিবারকে পর্দাশীলা পরিবার হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক মাকে পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর যুবকদেরকে আমি বলবো একটু শেষের দিকে এসে, আমি ধীরে ধীরে দোয়ার দিকে যাব, একটু বসেন, কেউ উঠবেন না, একসঙ্গে। আমি মুসাফির, এখানে মাজলুম আছেন, সবাইকে নিয়েই আমরা একসঙ্গে দোয়ার দিকে আস্তে আস্তে যাব। তার আগ দিয়ে আমি আজকে লক্ষ্য করছি আজকের মাহফিলের যুবকরা বেশি, বলি আলহামদুলিল্লাহ। যুবকদেরকে আমি যেটা বলবো সেটা হলো, আজকের সমাজ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কি না? আজকের সমাজ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে। তোমাকে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। ডিভাইস, হোল ডিভাইস, যত এই প্রযুক্তিগুলো আছে, ইমানদারের ইমানকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে আজকে ডিভাইসগুলো। মোবাইল, এই অনলাইন। যুবকরা, মুহূর্তের মধ্যে তুমি চরিত্রহীন হয়ে পড়বে। বি কেয়ারফুল, খুব সাবধান তোমাকে থাকতে হবে। তোমার ইমানকে নষ্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে সব দিক থেকে, তোমাকেও প্রস্তুতি নিতে হবে সব ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে ইমানটাকে টিকে রাখা। আজকে মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? নাই। তোমার বিয়ের যদি প্রয়োজন হয়ে যায়, বিয়ে শাদী করে নিবা, আব্বা আম্মাকে বলবা, কিন্তু নোংরামের পথে যাওয়া যাবে, জেনার পথে যাওয়া যাবে না। হয়তো যুবকরা মনে মনে বলে, হুজুর বললেন তো খুব সুন্দর সহজ ভাবে, আমার বাপকে ওইরকম বাপ আছে না? এরকম আছে না? বাপ আছে না? যদি সন্তান যদি বলে, আব্বা একটু বিয়া করান, চোখ এরকম বড় করে বলে, কিসের বিয়া রে তোর? আছে না? এরকম আছে না? ধমক মারে। উচিত না। আমি সচেতন অভিভাবকদেরকে বলবো, মেহেরবানি করে সন্তানকে 15 মিনিট পর পর খবর রাখেন, আপনার সন্তান কি করছে। আজকে সমাজকে ধ্বংস করার জন্য হোমোসেক্সকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমেরিকা, ইউরোপের অনেক দেশে সমকামিতার আইন সংসদে এনে আইন পাশ করছে। পুরুষ পুরুষ বিয়ে করে, নারী নারীর প্রতি আসক্তি হয়, যা বিকৃত যৌনাচার, যা কওমে লূত 5000 আগের বছরের এই ঘৃণিত ইতিহাস আবার নতুন এই পৃথিবীতে তৈরি করা হচ্ছে। এবং আপনি শুনে আমি কি বলবো আর, মানে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমার দেশে। ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে সমকামিতার হার বেড়েছে, জেনার হার বেড়ে গেছে। এই বিকৃত যৌনাচার ধীরে ধীরে মহামারী রূপ ধারণ করে যাচ্ছে। ঠিক এই সময় আমি তোমাদেরকে এই মেসেজটাই দেব, অসুস্থ হওয়া যাবে না, অসুস্থ চিন্তা তোমার মাথায় ঢোকানো যাবে না। বিকৃত যৌনাচার, এই সমস্ত অপকর্ম থেকে তোমাকে পরহেজ থাকতে হবে। মাস্টারবেশন থেকে কোনো বান্দা যদি হস্তমৈথুন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ফুলন্ত অবস্থায়, ফুটন্ত অবস্থায় আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন। এবং যদি তুমি এরকম কোনো কাজ করো, তাহলে তোমার বিয়ে করার পর সন্তান ধারণ করার মতো যোগ্যতা তুমি হারিয়ে ফেলবে। তুমি সন্তানের পিতা হতে পারবে না। তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, মেধা শূন্য হয়ে পড়বে। এই জন্য সমস্ত পর্নোগ্রাফি থেকে, সমকামিতার এই সমস্ত নোংরামি থেকে, মাস্টারবেশন থেকে যুবকদের তোমাদের হেফাজত থাকার দরকার আছে না নাই? কোরআন পড়বা বেশি কইরা, লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন তেলাওয়াত করবা বেশি, অন্য কোন শয়তানি ফিকির আসবে না। নামাজ কায়েমের সংগ্রাম করবা, আল্লাহর পথে কম বেশি গোপনে প্রকাশ্যে দান করবে। আল্লাহ তাআলা বলেছেন তিজারাতান লান তাবুর, সেই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে এই সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দাও।